আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ঈদ মোবারক। আবার আরেকটা নতুন ঈদ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিল। তো ঈদের আগের দিন মেয়ের জন্য মেয়ের বাবা টাকা দিছিল ঈদের জামা কেনার জন্য। তা ও পড়ুক আর না পড়ুক, নতুন জামা তো বাচ্চার জন্য আসলে কিনতেই হয়। তো আমি যে তাড়াহুড়া করে ঈদের আগের দিন মেয়ের জন্য জামা আর জুতা নিয়ে আসলাম। মেয়েকে নিয়েই সাথে গেছিলাম শনিবার দিন। তো তাড়াহুড়া করে মেয়ের জন্য একটা ড্রেস নিলাম আর জুতা কিনলাম, কারণ আমার মেয়ের সাথে ম্যাচিং করে আমার ড্রেস আর ওর বাবার মেরুন কালার পাঞ্জাবি। কেমন যেন মনে হয় ঈদের দিন আসলে ছোট বাচ্চা যদি পড়ুক আর না পড়ুক ঈদের ড্রেস না মানে পরানো হয় তো ভালো লাগে না। এই জন্য মেয়ের জন্য নিয়ে আসলাম। আর ভাবলাম কিছুই করার ইচ্ছে ছিল না, তারপরে মনে হচ্ছে যেহেতু বাসায় ছোট মেয়ে, তারপর ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল কিছু করি। আর একটু বিরিয়ানি করে ফেললাম শর্টকাট করে, আর হচ্ছে সেমাই করে নিব। আমি ঈদের দিন সকালে উঠেই রান্নাটা করে তারপর আমরা চলে যাব ঈদের নামাজে। আজকে মোটামুটি সবাই জানে ইস্ট লন্ডন মস্কের কথা। সবাই ইউকেতে যারা মানে ইউকের বাইরে, ইউকের মধ্যে যারা আছে সবাই কিন্তু জানে যে ইস্ট লন্ডন মস্কটা সবচাইতে বড় একটা মস্ক। তো এই জন্য আর কি এই মসজিদটাতে আমরা, আমাদের যেহেতু খুব কাছেই, তা আমরা যাব। বেশি তো দূরত্ব না আমাদের বাসা থেকে। তো আমরা চলে যাব ওইখানে যে নামাজ পড়ব। তো সেমাই রান্না করতেছি। আর সেমাইয়ের জন্য দুধটাকে ভালো মতন আমি এখানে লিকুইড দুধটা আর হচ্ছে গুঁড়া দুধ দুইটাই অ্যাড করে ভালো মতন একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর আমি সেমাইটা অ্যাড করব। তো এখানে একটু ঘি দিয়ে সেমাইটাকে একটু ভেজে তারপর আমি সেমাইটা অ্যাড করে নিব। আর ওইখানে আমার বিরিয়ানির জন্য যে মাংসটা দিয়েছি, মুরগি দিয়ে রান্না করতেছি। কারণ আজকে রবিবার তো ঈদ হয়েছে আমাদের এখানে। আমরা মাংসটা পাবো হলো সোমবার দিন, তো পরের দিন। তো এই জন্য আজকে আর কোনো মানে গরুর গোস্তের কোনো আইটেম রাখি নাই, আমি মুরগির দিয়েই বিরিয়ানিটা করে নিলাম। আর এখানে আমার সেমাইটাও হয়ে গেছে। তো এখন একটু ঠান্ডা হয়ে আমি একটা সার্ভিং বলে কিন্তু আমি ঢেলে নিলাম। তো এখন আমি মুরগির যে কষাই নিছিলাম, যেই বিরিয়ানির জন্য যে মুরগিটা আমি কষাইছি ভালো মতন, সেটার সাথে কিন্তু আমি চাল আর মুগ ডাল আমি অ্যাড করছি। অনেকেই ভাবতে পারেন যে বিরিয়ানির মধ্যে কেন মুগ ডাল দিচ্ছি। এটা আমি মুগ ডাল এই কারণে ইউজ করছি, যেহেতু আমি এটা শক্ত চিকেন দিয়ে রান্না করছি। তো অনেকটাই একটু মুগ ডাল দিয়ে যদি পোলাও রান্না করা হয়, তা মানে বিরিয়ানি করা হয়, খেতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে আমি করে নিচ্ছি আমার স্বাদ অনুযায়ী, আমরা যেভাবে পছন্দ করি এইভাবে করে নিচ্ছি। কারণ শক্ত চিকেন দিয়ে যদি আমি কখনো বিরিয়ানি করি, সেক্ষেত্রে আমি সবসময় মুগ ডালটাই ব্যবহার করি। এই তো কষানোর পর আমি একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম হোল্ড। এখন আমি ঢেকে রেখে দিব, ঘি দিয়ে দিব উপরে, কারণ আমি পানি দিছিলাম, পানিটা টেনে আসছে। তো এখন আমি ঘি দিয়ে এটাকে একদম ফয়েল পেপার দিয়ে চারো সাইডটা একদম আমি ঢেকে দিব, যাতে কোনো রকমের ঘ্রাণটা বাইরের দিকে চলে না যায়। তারপর আমি ঢাকটা দিয়ে কিন্তু একদম লো হিটে রেখে দেবো আরও কিছুক্ষণ। এই তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামের মক্সে চলে আসছি, নামাজ পড়বো, তারপর এখানে থাকবো কিছুক্ষণ। তো এখন বাকিটুকু আপনারা দেখতে থাকুন। To arrive on one of the best days of the year, one of the most joyous days of the year for the Muslim and for the believer. When we celebrate Eid al-Adha, we are talking about two things. The first thing that we are talking about is Eid. What is Eid? Linguistically, Eid refers to something that returns every single year or on a repeated basis. And it's for us as an ummah to learn from. Our deen has been taken from us. The culture that is associated with our deen has been taken from us, such that nothing remains of us except that we look nice. And this is a real shortcoming. Because as believers, we should know, we should learn, we should teach our children what? That innocent men and women have lost their lives, have been massacred for no reason other than the fact that they are Muslims.
nothing except for maybe one thing, which is that when I put my head to rest every single night, I do not have any grudges in my heart against anybody else, nor do I envy what Allah has given to anybody else. These are curses from the shaitan within our hearts that we need to remove, that we need to take away. When we have taken account of ourselves, we must then take account of our families. Allah Azza wa Jalla, He says in the Quran, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ. Allah Azza wa Jalla, He says, O you who believe, save yourselves and your families from the fire. Its fuel is people and stones. You are there, you are chosen through your service. Not any virtue that is inherent to you except that you believe in Allah and that you are in service for all of them. চলো কোনটা চুজ করো তুমি চলো আমার বলো তুমি নাও আসো এদিকে আসো মানা আসো মানা নাও কোনটা নেবে বেলুন এগুলি তো মানহা এখন দান বক্সের মধ্যে ও মানে দিবে তো সেটা দিচ্ছে আর ওর বেলুন ছিল ফ্রি ওরা বেলুনে কোনো চার্জ করে না বেলুন সবাইকেই ওরা ফ্রি দিচ্ছিল তো মানহার ঈদ সালামির থেকে ও এখান থেকে 5 পাউন্ড দিল ও দিবে বক্সের মধ্যে তো বলতেছে মামি আমি ওদের এখানে আমার মানি থেকে এখানে মানি রাখবো তো আমি বললাম ঠিক আছে দাও তো সে এখানে বক্সে রাখলো তো তারপরে সে বলতেছে যাওয়ার সময় মিষ্টি খাবে সে তো এখন মিষ্টি নিচ্ছে ওর বাবা ওর জন্য আর হচ্ছে কালো জাম দিবেন কালো জাম দেন 4টা চমচম দেখে বেশি আমার আব্বার কথা মনে পড়তেছে আমার আব্বা নাকি মিষ্টির মধ্যে চমচমটাই সে খুব বেশি পছন্দ করে ওনার মানে মিষ্টির মধ্যে উনি নাকি চমচমটাই খায় ওনার নাকি অনেক বেশি ভালো লাগে এটা তো দেখে তার কথা মনে পড়লো আর এখন নিয়ে নিচ্ছি বিরিয়ানি আমাদের জন্য আমরা বাসায় আসছি তো এখন খাওয়া দাওয়া করবো বিরিয়ানিটা নিয়েছি চিকেন দিয়ে করা হয়েছে আজকে বিরিয়ানিটা তো এখন খাবো তো মানহার বাবার ফ্রেন্ড আসছে তো ওনাদের জন্য খাবার বেড়ে নিচ্ছে মানহার বাবা একসাথে তো এই তো ছিল আজকের একটা ছোট্ট মোট্ট ভিডিও আশা করি আপনাদের কাছে আমার কুরবানি ঈদের ব্লগটা ভালো লাগছে খুবই সিম্পল সাদামাটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ